নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজ খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও করছি। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে যে অ্যাপ্লিকেশনটা চলছে, অর্থাৎ এসএলএসটির যে অ্যাপ্লিকেশন চলছে, সেই অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনারা অনেক সমস্যার মুখে পড়ছেন, এবং তার মধ্যে যেটা একটা সমস্যা যেটা খুবই মানে প্রবলেমেটিক, সেটা হচ্ছে মার্কস এন্ট্রি করার সময় যখন আপনারা একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কসগুলো এন্ট্রি করছেন, সেক্ষেত্রে যারা 9-10 এর জন্য অ্যাপ্লাই করছেন বা কেউ 11-12-এ অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে কোন মার্কসটা দেবেন, পিজির মার্কস দেবেন কি গ্রাজুয়েশনের মার্কস দেবেন, কি হিসাবে মার্কসটা ক্যালকুলেট হবে, তার যে সম্পূর্ণ প্রসিডিওরটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আমি এর আগে ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়েছি, আমার সামনে এসেছে অনেকগুলো ভিডিও এই রিলেটেড। সেখানে কিন্তু কিছু কিছু ভিডিও আমি পেলাম যেখানে অপব্যাখ্যা করা হয়েছে বা অন্যভাবে বলা হয়েছে। অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে 9-10 এর ফর্ম ফিল আপের ক্ষেত্রেও যদি শুধুমাত্র পিজির মার্কসটাই দিই, সেক্ষেত্রে কারো যদি পিজির নাম্বার বেশি থাকে, মানে সে পোস্ট গ্রাজুয়েশনে বেশি পেয়েছে কিন্তু হয়তো গ্রাজুয়েশনে তার কম নাম্বার আছে, সেক্ষেত্রে গ্রাজুয়েশনের নাম্বারটা দিতে বারণ করা হচ্ছে। কিন্তু এরকম কিছুই এই ওয়েবসাইটে বলা হয়নি। আমি অরিজিনাল নোটিফিকেশন থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কি বলতে চেয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ডিপার্টমেন্ট থেকে। তো এই যে ওয়েবসাইটটায় আসার পর আপনারা ওয়েবসাইটটা অলরেডি জেনে গেছেন। যদি কোনো রকম প্রবলেম হয় আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটটা দিয়ে রাখবো। তো একটু নিচের দিকে যদি স্ক্রল করেন, এখানে দেখবেন পুরো প্রসিডিওর কিন্তু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বলে একটা অপশন দেওয়া রয়েছে, যেখানে সম্পূর্ণ যে মানে টপিকগুলো, যে মেন যে টপিকগুলো যেখানে আপনাদের সমস্যা হবে সেগুলো দেওয়া রয়েছে। যেমন এখানে দেখুন, হোয়াট ইজ দ্য টোটাল স্কোর ক্যালকুলেশন ফর 9-10 and 11-12 for second SLST at 2025 examination। তো এক্ষেত্রে বলেছে দেখুন, সিলেকশন টু দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9-10 এবং 11-12 shall be made on the basis of marks obtained in written examination, educational qualification, prior teaching experience, oral interview and lecture demonstrations। এটা আপনারা জানেন যে এবারে লেকচার ডেমনস্ট্রেশনের একটা ক্লাস শেষে হবে ইন্টারভিউর পরে। তো এখানে যে নাম্বার ডিভিশনটা দেওয়া হয়েছে, ফার্স্ট আপনারা জানেন যে ওএমআর বেসড একটি 60 মার্কসের একটা পরীক্ষা হবে আপনাদের। এটা গেল এক নম্বর, 60 মার্কসের একটা পরীক্ষা গেল, এক্সাম হয়ে গেল। নেক্সট তারপর বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে 10 মার্কস থাকবে। তবে এইখানে যে আসল সমস্যাটা, যেখানে অনেক ইউটিউবার বলছে বা অনেকেই জানি না কি হিসাবে তারা এই কথাগুলো বলছে যে গ্রাজুয়েশনের থেকে যদি পোস্ট গ্রাজুয়েশনে বেশি থাকে নাম্বার, তাহলে সেটাই বসাতে হবে আর আদার্স নাম্বার দেবো না। তো জানি না কি হিসাবে বলছেন, কিন্তু এখানে পরিষ্কার দেওয়া রয়েছে নোটিফিকেশনে, বেসড অন মার্কস অফ গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড। অর্থাৎ আপনি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন, সেখানে যদি আপনার গ্রাজুয়েশনের ক্ষেত্রে মার্কস দিতে চান, গ্রাজুয়েশনের মার্কস দেবেন। যদি পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে হয়, অর্থাৎ 11-12 যারা আছে তাদের বিএড করা থাকলে তারা 11-12-এর ফর্ম ফিল আপ করতে পারবে, এটা আপনারা জানেন অলরেডি। আর 9-10-এ কারা করতে পারবে? 9-10-এ যাদের গ্রাজুয়েশন রয়েছে তারাও করতে পারবে, এবং যাদের পোস্ট গ্রাজুয়েশন উইথ বিএড রয়েছে তারাও করতে পারবে। তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ঘটনাটা হচ্ছে বেসড অন মার্কস অফ গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড হুইচ এভার ইজ হায়ার অনলি ফর 9 এবং 10। অর্থাৎ 9 অ্যান্ড 10 এর ক্ষেত্রে শুধুমাত্র যে নাম্বারটা আপনার বেশি আছে, অর্থাৎ গ্রাজুয়েশনের ক্ষেত্রে যদি বেশি থাকে সেটা দেবেন। পরিষ্কার করেই দেখতে পাচ্ছেন বলা রয়েছে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে যে নাম্বারটি আপনি বেশি পেয়েছেন, এটা শুধুমাত্র কিন্তু 9-10 এর কথা বলছি আমি, 11-12 এর কথা বলছি না, কারণ 11-12টা ম্যাটারই না। কারণ 11-12 এর ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে অবশ্যই পিজি থাকতে হবে উইথ বিএড, এটা আপনারা জানেন। কিন্তু 9-10 এর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে আপনাদের। এখানে ঘটনা হচ্ছে যে ধরুন আপনি 9-10-এ অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনার পোস্ট গ্রাজুয়েশন করা রয়েছে এবং পোস্ট গ্রাজুয়েশনে আপনি গ্রাজুয়েশনের থেকে নাম্বার কম পেয়েছেন, তাহলে কি সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনের নাম্বারটা দেবেন না হাইয়েস্ট কোয়ালিফিকেশনে? অবশ্যই দেবেন। এখানে পরিষ্কার বলা রয়েছে আপনি গ্রাজুয়েশনের নাম্বারও দিন এবং পোস্ট গ্রাজুয়েশনের নাম্বারও দিন, ওরা ক্যালকুলেট করবে যেটাই আপনি 9-10-এর ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেটাই আপনি বেশি নাম্বার পেয়েছেন, ম্যাক্সিমাম নাম্বার যেটাই পেয়েছেন, সেই হিসাবেই ওরা এই যে 10 মার্কসটা এটা ক্যালকুলেট করবে। এর জন্য কোনো সমস্যা নেই যে আপনি পিজিতে কম পেয়েছেন বলে আপনি আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন পিজি সেটা আপনি না দিয়ে, পোস্ট গ্রাজুয়েশন না দিয়ে, 9-10-এর ক্ষেত্রে ফর্ম ফিল আপ করছেন বলে আপনি শুধু গ্রাজুয়েশন দিয়ে ওটাকে সাবমিট করে দেবেন, এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, অ্যাকচুয়াল কিন্তু এটা বলেনি। এখানে বলেছে আপনি আপনার যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশন ফর্ম ফিল আপ করার সময় যে সেকশনটা থাকে সেটাই আপনি দেবেন, পোস্ট গ্রাজুয়েশনের নাম্বারই আপনি দেবেন এবং গ্রাজুয়েশনের নাম্বার দেবেন। তার সাথে গ্রাজুয়েশন তো অবশ্যই দিতে হবে, আর পোস্ট গ্রাজুয়েশন যদি আপনার করা থাকে তাহলে পোস্ট গ্রাজুয়েশনের নাম্বারও দিয়ে দেবেন, যেহেতু আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন। আমি এটা কোন কন্ডিশনে বলছি? যাদের গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন বোথ করা রয়েছে উইথ বিএড। ঠিক আছে, 9 এর ক্ষেত্রে, 9 এবং 10 এর ক্ষেত্রে।
আর 11-12 থাকলে তো আমরা জানেনি মানে পোস্ট গ্রাজুয়েশন করা থাকতেই হবে, নাহলে হবে না। হ্যাঁ, এবার কিভাবে নাম্বারটা ডিভিশন হবে, যদি কেউ 60% অথবা অ্যাবাভ পায়, অর্থাৎ 61% পেলেও যা, 70%, 80% পেলেও তাই, আর 60% পেলেও তাই, তাহলে তাকে একাডেমিক কোয়ালিফিকেশনে কত দেওয়া হবে, 10 মার্কস দেওয়া হবে। আচ্ছা, এরপর যদি 60%-এর কম পায়, অর্থাৎ 59.999 এরকম পার্সেন্টেজ যদি পায়, কত পার্সেন্ট থেকে, 50% থেকে, তাহলে তাকে দেওয়া হবে 8 নাম্বার, 8 মার্কস। আর তারপরে আছে বিলো 50%, অর্থাৎ 50%-এর নিচে যারা পেয়েছে এদেরকে দেওয়া হবে 6 মার্কস। তো এইভাবে নাম্বারটা ক্যালকুলেট হবে টোটাল 10 মার্কসের মধ্যে। তাহলে আমরা অলরেডি কি কি পেলাম, 60 মার্কস পেলাম হচ্ছে রিটেন এক্সামিনেশনে, ওএমআর বেসড একটা এক্সাম হবে, এখানে কোনো অনলাইন এক্সাম বা কম্পিউটার বেসড যেটা এসএসসি স্টাফ সিলেকশন কমিশন মানে করে থাকে সেরকম কিন্তু না, এটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা যেমন হয় ওএমআর শিটে তেমনই হবে। তো এখানে 10 মার্কস এর সাথে যুক্ত হলো, 60 মার্কসের সাথে 10 মার্কস যুক্ত হলো, হয়ে হলো 70 মার্কস। ঠিক আছে, এরপর চলে আসছি নেক্সট বি তে বলেছে, এই যে বি, এখানে বলেছে প্রিয়র টিচিং এক্সপেরিয়েন্সের জন্য 10 মার্কস থাকবে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন দ্য গভর্নমেন্ট এইডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 2 মার্কস ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইজ সাবস্ট্যান্টিভ পোস্ট। অর্থাৎ এখানে এটা বলতে চেয়েছে, যদি আপনি কোনো গভর্নমেন্ট স্কুলে অথবা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে টিচিং করে থাকেন, টিচিং এক্সপেরিয়েন্স থেকে থাকে, তাহলে আপনার মার্কসটা এইভাবে ডিভাইড হবে। আপনি ধরুন সাপোজ 1 বছর কাজ করেছেন কোনো একটা গভর্নমেন্ট স্কুলে, সেক্ষেত্রে আপনাকে 2 নাম্বার দেওয়া হবে এই 10-এর মধ্যে। ঠিক আছে, যদি আপনি 4 বছর কাজ করেন সেক্ষেত্রে আপনাকে 4 দুখানে 8 নাম্বার দেওয়া হবে, এবং 5 বছর যদি কাজ করেন তাহলে 5 দুখানে পুরো 10 নাম্বার এটা দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু ঘটনাটা এরকম, আপনি কোন একটা হয়তো আমার অনেক ভাই বোনেরা আছে বা দিদি দাদারা আছেন যারা অনেক প্রাইভেট স্কুলে হয়তো পড়ান, প্রাইভেট স্কুলে শিক্ষকতা করেন, তো সেক্ষেত্রে কিন্তু এই বেনিফিটটা পাবেন না আপনারা, কারণ এখানে পরিষ্কার বলা রয়েছে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল স্কুল গভর্নমেন্ট হতে হবে অথবা গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সার্ড যে স্কুলগুলো থাকে সেখানে পড়ালে তারপর হবে। প্রাইভেট কোনো স্কুলে যদি আপনি পড়ান সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা ক্যালকুলেট নাও হতে পারে, এবং সেক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে হয়তো আপনি একটু প্রেফারেন্স পেতে পারেন যেহেতু আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, তবে মার্কস অ্যাড হবে বলে আমার মনে হয় না। নেক্সট রয়েছে সি তে বলা হয়েছে ওরাল ইন্টারভিউ রয়েছে 10 মার্কস, তারপর লেকচার ডেমনস্ট্রেশনস রয়েছে এখানে 10 মার্কস। তাহলে কত হলো আমাদের টোটাল, 60 নাম্বার হচ্ছে ওএমআর বেসড এক্সাম, 10 নাম্বার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তাহলে 70, আর প্রিয়র টিচিং এক্সপেরিয়েন্সে হচ্ছে 10 নাম্বার, তাহলে 80, আর তারপর আছে 10 নাম্বার 10 মার্কস হচ্ছে ইন্টারভিউ 90, এবং 10 নাম্বার আছে লেকচার ডেমনস্ট্রেশন, টোটাল 100 নাম্বারে আপনাদের পরীক্ষা। তো এটাই ছিল আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। আশা করব ভিডিওটি ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।